আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো টেবিল নিয়ে। আপনারা যারা এক্সপার্ট আছেন আজকের ভিডিওটা তাদের জন্য না, যারা টেবিল সম্পর্কে বিস্তারিত জানেন না, নতুন বিগিনার, তাদের জন্য আজকের ভিডিওটা। তবে এক্সপার্ট যদি কেউ দেখেন, আমি আশা করি আজকে আরো নতুন কিছু আপনার ঝুড়িতে যুক্ত হবে ইনশাআল্লাহ। তো আমরা টেবিলের মধ্যে দেখবো যে আমাদের বিভিন্ন সময় প্রথম আমরা বলবো যে টেবিলটা আমরা কেন ইউজ করব। টেবিলটা আমরা ইউজ করব যে আমাদের পরীক্ষার রুটিন যখন তৈরি করি তখন আমাদের টেবিলের প্রয়োজন হয়। যখন আমরা সিভি তৈরি করি, বায়োডাটা তৈরি করি, তারপরে খেলার চার্ট, যে খেলাধুলা যারা পছন্দ করি, এরপর নিয়মিত আমাদের টেবিলের প্রয়োজন হয়। এরপরে আমরা এই টেবিলের মধ্যে আজকে দেখবো এই টপিকগুলো, অর্থাৎ কিভাবে টেবিল নিব, এই টেবিল আমরা কিভাবে নিব। 2 নম্বর হলো যে টেবিলের কিছু অংশ চাইলে আমরা কাটতে হয় মাঝে মাঝে, তাহলে এই অংশগুলো আমরা কিভাবে কাটতে পারি, ঠিক আছে। তারপরে আবার আমাদের দেখা যায় যে টেবিল কখনো বাড়াতে হয়, আবার টেবিলের মাঝখানে এই যে অংশগুলো মুছে ফেলতে হয়, এইভাবে মুছে ফেলতে হয়। তো এইভাবে এরপরে টেবিলের মধ্যে কিভাবে স্টাইল যুক্ত করবো আমরা, ওভারঅল আজকে টেবিল নিয়ে বিস্তারিত দেখবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই আমাদের ডেস্কটপে চলে আসলাম। আসার পর মাউসের রাইট বাটন ক্লিক করে সেখান থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পরেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, একটা ওয়ার্ড ডকুমেন্ট নিলাম, আমরা এখানে লিখলাম টেবিল, টেবিল, ঠিক আছে। টেবিল টেবিল লেখার পর যখন আমি বাইরে ক্লিক করবো আমাদের এটা সেভ হয়ে গেল। এখন ডাবল ক্লিক করবো এটাতে, এরপরে আমাদের একটা ফাইল ওপেন হলো। ওপেন হওয়ার পর এখন সর্বপ্রথম ধরেন যে আমি কিছু একটা লিখলাম, স্যার সিভি, বায়োডাটা অথবা যেটাই হোক। তো আপনারা যারা বাংলা লিখবেন আপনারা প্রথমেই বাংলাটা এখান থেকে সেভ সিলেক্ট করে নেবেন। যেমন আপনারা যেটাতে লেখেন, সুলাইমান লিপি হোক অথবা সুতুনি এমজি অথবা যেই ফন্টে লেখেন, তবে ইংলিশ লিখলে ইংলিশটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করবার পর এরপরে চলে যাবেন ইনসার্টে। ইনসার্ট থেকে যাব আমরা টেবিল। আমরা সর্বপ্রথম দেখব যে কিভাবে টেবিল নিতে হয়, একটা একটা করে আমরা দেখব। তাহলে এটা বোল্ড করে দিলাম, প্রথমে কিভাবে টেবিল নিতে হয়। তো আমরা যখন এখানে আসলাম, আসার পর ইনসার্টে গেলাম, টেবিলে যাওয়ার পর এখান থেকে আমরা কতগুলো টেবিল নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে আমাদের সামনে কতগুলো টেবিল আসলো। এটাকে একটু আমরা বড় করবার জন্য আমরা হোমে চলে যাব, সেখান থেকে এই যে দিলাম বড়, এটা তবে এখান থেকে সাইজ দিলাম। দেখেন আমাদের অনেকগুলো টেবিল সামনে চলে আসলো, ঠিক আছে। এখন এখানে আমরা কিছু একটা চাইলে লিখতে পারবো। এরপর এটাতে কিছু একটা লিখলাম, এটাতে কিছু একটা লিখলাম, এবার প্রত্যেকটাতে আমরা কিছু না কিছু লিখে নিলাম। এরপর আমার মনে হলো যে আমার এই টেবিলটার দরকার নেই, তাহলে এটাকে জাস্ট ক্লিক করে ধরে ছাড়বো না, এভাবে সিলেক্ট করব। ক্লিক করে ধরে মাউসের ক্লিক বাটন অর্থাৎ লেফট বাটন যেটা আছে সেটাতে ক্লিক করে ধরে ছাড়বো না, এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পর এরপরে যখনই আমরা ব্যাক স্পেস দিব, দেখেন টেবিলটা আমাদের সামনে থেকে উধাও হয়ে গেছে। তাহলে আমরা টেবিল নিয়ে দেখলাম, এরপর টেবিলটা কাটবো কিভাবে সেটাও মাত্র দেখলাম। এরপর আমি আবার দেখাচ্ছি, দেখেন যে আমি ধরেন যে এই টেবিলটা আমি কেটে ফেলবো, তাহলে এই টেবিলগুলো আমি সিলেক্ট করলাম করে ব্যাক স্পেস এটা দিলে হবে, অথবা এই যে উপরে লেআউট আছে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলেও ডিলিট থেকে এরপরে এখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হয়, ডিলিট থেকে সেল, এরপরে ওকে দিলেন, দেখেন চলে গেছে। অথবা এইভাবে পুরোটা সিলেক্ট করার পর ব্যাক স্পেস দিলেও চলে যাবে। আপনার কিবোর্ডের ব্যাক স্পেস লেখা আছে দেখেন 2 নম্বর সারিতে, সেখানে দিলে চলে যাবে। তো আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে টেবিল নিতে হয়, টেবিল কিভাবে কাটতে হয়। এখন আমরা দেখবো যে টেবিলটা কিভাবে বাড়াবো। আমাদের মাঝে মাঝে টেবিল বাড়াতে হয় না, অর্থাৎ এই পাশে। যেমন এখন আমার একটা মাত্র টেবিল আছে না, আমি যদি ডানে অথবা বামে টেবিল বাড়াতে চাই তাহলে কি করব। এখন আমি ধরেন যে ডানে বা বামে টেবিল বাড়াবো, তাহলে টেবিলের মধ্যে ক্লিক থাকা অবস্থায় উপরে লেআউট পাবো। বাট আমি যদি বাইরে ক্লিক করি, ধরেন যে এই যে আমার এই লেখাগুলো আছে, এই লেখাগুলোতে এটা বড় করলাম কিভাবে, কন্ট্রোল চেপে ধরে এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট আছে এটা দিলে বড় হবে। এখন দেখেন যে আমার এই যে এই টেবিল, যখন আমি এইখানে ক্লিক থাকলো এখানে কোনো লেআউট দেখাচ্ছে না, যখন টেবিলে ক্লিক করলাম সাথে সাথে উপরে ডিজাইন এবং লেআউট নামে একটা অপশন আছে, আমি লেআউটে যাব, সেইখানে এই টেবিলে ক্লিক করা থাকা অবস্থায় লেআউটে যাব, সেখান থেকে দেখেন ইনসার্ট অ্যাবভ উপরে বাড়াতে পারবেন, আবার ইনসার্ট বিলো নিচে বাড়াতে পারবেন। দেখেন নিচে বাড়তেছে। ইনসার্ট সাইড, এই যে লেফট সাইড রাইট সাইড, আমি রাইট সাইডে বাড়াবো, দেখেন বাড়তেছে। বুঝতেছেন না যে আমি যদি সাইডে বাড়াতে চাই, আমি আবার এগুলো কেটে দিচ্ছি, ধরেন এগুলো সবগুলো কেটে দিলাম। কাটবো কিভাবে, সিলেক্ট করার পর ইফেক্ট ব্যাক স্পেস, তাহলে কাটবো কিভাবে, সিলেক্ট করার পর ব্যাক স্পেস দিলাম, তাহলে কেটে গেল। এখন আমি এই যে এগুলো কেটে দিব, তাহলে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস চলে গেল। এখন আমি চাচ্ছি যে উপরে বাড়াবো, তাহলে উপরে বাড়ানোর জন্য এই যে লেআউট থেকে অ্যাবভ বাড়তেছে। এখন আমি চাচ্ছি যে
সাইড রাইট সাইডে বাড়াবো, তাহলে এই যে রাইট সাইড ক্লিক করলাম, বাড়তেছে। তাহলে এইভাবে আমরা খুব চমৎকার ভাবে লেফট সাইড রাইট সাইড চমৎকার ভাবে বাড়িয়ে নিতে পারবো। এরপর দেখবো কিভাবে একটা টেবিলকে দুই ভাগ করা যায়। অনেক সময় দেখা যায় যে আমার এই যে টেবিলটা আছে এইখানে আমি দুই ভাগ, উপরে এখানে কয়টা 1 2 3 4 5, এই 5টা টেবিলকে আমি চাই অনেক সময় দুই ভাগ করতে, অনেক সময় এরকম হয় না। তাহলে এটাকে দুই ভাগ করার জন্য স্পিল টেবিল, এই যে এখানে স্পিল টেবিলটা এখানে আছে, যখন এখানে ক্লিক করবেন দেখেন এই উপরে দুইটা এক ভাগ হয়েছে, এটা এক ভাগ হয়ে গেছে। আমি কি বোঝাতে পারছি? আমি আবার ব্যাকে যাই। যেমন ধরেন যে আমি লেখাগুলো এক সাইড করতে চাই, উপরটা এক সাইড, তাহলে যেখানে এক সাইড করতে চাই তাহলে এইখানে এই টেবিলে ক্লিক করলাম, করে স্পিল টেবিল, দেখেন উপরে লেখাগুলো একরকম হয়েছে, এটা একরকম হয়েছে। তাহলে আমরা দুইটা ভাগ করতে পারলাম না? খুব চমৎকার। তাহলে এইভাবে আমরা টেবিলকে দুই ভাগ করে ফেলতে পারবো আমরা চাই। এরপরে টেবিলের মাঝে কিছু দাগ দেয়া, টেবিলের মাঝখানে কিছু দাগ মুছবো, এই যে এটার মতো ঠিক আমাদের এখানে এই যে উপরের লাইনটা মুছছি না এবং এইখানে মুছছি না, এরকম কিভাবে মুছতে পারি আমরা? যেমন আমাদের প্রয়োজনে আমরা একটা রুটিন তৈরি করব। তাহলে রুটিনে এখানে হলো যে একটা তারিখ লিখলাম 12 10 19, এরকম একটা তারিখ লিখলাম। এরপরে হলো যে 13 10 19, এমন একটা রুটিন তৈরি করতে চাই। তাহলে উপরের এই যে দাগগুলো মুছতে হবে না? তাহলে দাগগুলো মোছার জন্য আমরা লেআউটে যাব, সেখান থেকে এই যে ইরেজার, আমরা ছোটবেলায় পেন্সিল দিয়ে লেখার পর পেন্সিলের অপর পিঠে একটা রাবার থাকে যেটা দিয়ে আমরা সবকিছু মুছতে পারতাম, এটাও ইরেজার মানে হলো যে রাবারের অংশটা মোছার জন্য। তাহলে আমরা ইরেজারে যখনই ক্লিক করব, এরপর দেখেন এইভাবে টান দিলাম, এই যে লাইনটা ফাঁকা হয়ে গেছে না, এখন বাইরে ক্লিক করার পর এখানে আসবো, এসে আমরা এখন লিখলাম রুটিন। এখন বলবেন ভাইয়া বাংলা কিভাবে লিখতেছেন? ওই যে প্রথম বলছি যে প্রথম এই স্লাইডটা নেওয়ার পর আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে এখান থেকে আমরা কি দিয়ে লিখবো সে বাংলা ফন্ট সিলেক্ট করে দেব। হ্যাঁ, তো এখন রুটিন লিখলাম, কন্ট্রোল ই দিয়ে মাঝখানে নিলাম, দেখেন তাহলে আমার রুটিন তৈরি হয়ে গেল। খুব সহজ না? এটা মুছে দেই, আমি আরো বোঝাচ্ছি। এটা মুছে দেই। আচ্ছা, এখানে একটা মজার ট্রিক্স দেখেন, আমি শুধু এই লেখাগুলোকে মুছতে চাই, আমার আর টেবিল সব থাকবে, তাহলে আমরা ডিলিট অপশন ক্লিক করলে দেখেন শুধু লেখাগুলো মুছে যাবে। আর যদি আমরা এইটাকে এই যে এখানে ক্লিক করে যদি ব্যাক স্পেস ক্লিক করি একদম সব মুছে যাবে। তাহলে আমরা রুটিন অপশনটা দিলাম এবং এইভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন না? তাহলে খুব চমৎকার ভাবে আমরা একটা টেবিলের মাঝখানে কিছু দাগ এঁটে দিলাম বা দাগ নিলাম, ঠিক এখানে যেভাবে দেখাইছে। এখন দেখবো যে টেবিলে কি ইচ্ছে মতো কিভাবে ঘর আঁকবো। যেমন এইখানে দেখেন যে 1 2 3 উপরে মোছার পর ইচ্ছে মতো ঘর আঁকছে, তাহলে আমরা এইরকম একটা অপশন দেখবো। এখন যেমন রুটিনের নিচে এইখানে একটা ঘর, এখানে একটা ঘর, আমরা ইচ্ছে মতো ঘর আঁকতে যদি ইচ্ছে করে তাহলে কি করব, আমরা জাস্ট টেবিলে ক্লিক করব, করার পর এখান থেকে লেআউটে চলে যাব এবং এইখান থেকে দেখেন ড্র টেবিল, এখান থেকে ড্র টেবিলে ক্লিক করার পর আমরা ইচ্ছে মতো ঘর আঁকতে পারবো যেই কোনো জায়গায়। দেখেন এই যে ঘরগুলো আগে ছিল না, এখন আমরা ইচ্ছে মতো আমাদের মতো করে এখানে এই দেখেন ঘর এঁকে নিলাম। বিশেষ করে খেলার চার্ট যখন আপনারা তৈরি করবেন খেলার জন্য বিভিন্ন তখন এই জিনিসগুলো খুব বেশি প্রয়োজন। এরপর আমাদের নিত্য প্রয়োজনীয় আপনারা শিখে রাখতে পারেন, যে কোনো সময় দরকার হতে পারে। দেখছেন এই যে ইচ্ছে মতো আমরা এই টেবিলটা, যেমন এখানে আরেকটা টেবিল দরকার, তাহলে দেখেন এখন হলো না, এখানে একটা তারিখ দিয়ে ইচ্ছে মতো ঘর। এখন আপনি চাইলে বাইরে একটু ক্লিক করে আনেন, এখন এইখানে কিছু লিখতে পারবেন, এইখানে কিছু লিখতে পারবেন, এইখানে কিছু লিখতে পারবেন, এইখানে লিখতে পারবেন, আপনারা ইচ্ছে মতো বাংলা ইংলিশ যা ইচ্ছে লিখতে পারেন। এখন যদি ইংলিশ লিখতে চান তাহলে জাস্ট এখানে ফ্রন্ট থেকে ইংলিশ করে দেন, টাইমস নিউ রোমান, এই দেখেন হচ্ছে না, তার মানে আমার বাংলা ফ্রন্ট সিলেক্ট করা আছে। আমি এখান থেকে বাংলাটাকে একটু ইংলিশ করে দেই, এখান থেকে ইংলিশ করলে এখন পারবো আমি। ঠিক আছে, এই যে দেখেন ইংলিশ হচ্ছে। এখন আপনার হুট করে যদি ইংলিশ না হয় তাহলে আপনি আমাদের বাংলা টাইপিং ভিডিও টিউটোরিয়ালটা দেখে আসুন, কিভাবে একই টাইমে একটা পেজের মধ্যে বাংলাও লেখা যায় ইংলিশও লেখা যায়। আপনি চট করে আমাদের এমএস স্কুলে চলে যান এবং সেখান থেকে হাউ টু টাইপ বাংলা, এখানে 20 মিনিটের একটা ভিডিও আছে, সেটা দেখে আসতে পারেন। তো যাক, এইভাবে আপনারা বাংলা এবং ইংলিশ, তাহলে আমরা দেখালাম এখানে যে কিভাবে টেবিল ইচ্ছে মতো টেবিলে ঘর বাড়াবো। তাহলে আমরা এইমাত্র ঘর বাড়ানোটা দেখলাম না, অর্থাৎ ইচ্ছে মতো আমি দাগ টেনে টেনে বাড়াতে পারবো। এখন সর্বশেষে আমরা দেখবো যে কিভাবে স্টাইল করবো। ঠিক আছে, তার আগে আপনাদের একটা বোনাস ভিডিও দেই। বোনাস ভিডিওটা আমি একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে যাচ্ছি। বোনাস ভিডিওটা হলো যে এই লেখাগুলো আমরা অনেক সময় চাই যে মাঝখানে আসুক, তাই না? তাহলে মাঝখানে আসার জন্য এই লেখাগুলোকে আমরা সিলেক্ট করে এখানে লেআউটে যাব এবং এইখানে দেখেন এই যে মাঝখানে আসলো। এরপরে আবার যদি দুই টেবিলের মাঝখানে, তাহলে আবার এইটা দিলাম। এটা হলো আপনাদের জন্য বোনাস। এখন আমরা দেখব যে কিভাবে আমরা ইচ্ছে মতো স্টাইল দিব। টেবিলের মধ্যে
এই টেবিলটার মধ্যে আমরা ইচ্ছে মতো স্টাইল দেওয়ার জন্য আমরা প্রথমে টেবিলটাকে সিলেক্ট করব, এই যে এখানে, অথবা ক্লিক করে ধরে ছাড়বো না, মাউসের ক্লিক বাটন ধরে পুরোটা সিলেক্ট করব, করার পর চলে যাব ডিজাইন। ডিজাইনে যাওয়ার পর এইখান থেকে দেখেন অনেক ধরনের ডিজাইন আছে, আপনি কোন ধরনের ডিজাইন দিবেন দেখছেন, এই যে ডিজাইন, আপনার পছন্দ মতো এখান থেকে ডিজাইন দিতে পারবেন, যে ডিজাইনটা আপনার ভালো লাগে সেই ডিজাইনটা এখান থেকে দিবেন, দিয়ে তারপরে বাস কন্ট্রোল পি দিয়ে আপনার প্রিন্ট করে আপনার অপশনটা বের করে ফেলবেন। হ্যাঁ, তাহলে আজকে টেবিল নিয়ে এতগুলো কথা বললাম, এরপরে আপনার কাছে কোনটা অপশনটা বেশি ভালো লেগেছে, এই যে এক এক করে আমরা কথাগুলো বললাম, কোন অপশনটা বেশি ভালো লেগেছে এবং কোন অপশনটা আপনার পছন্দ হয় না সেটা আমাদেরকে জানাবেন, এবং ইন ফিউচার আপনার কি কি বিষয়ে ভিডিও প্রয়োজন সেটা আপনাদেরকে কমেন্ট করে আমাদেরকে এই ভিডিও নিচে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত এমএস স্কুলের পক্ষ থেকে এতক্ষণ আপনাদের পাশে ছিলাম আমি শরীয়তুল্লাহ শরীফ, এবং নেক্সট টিউটোরিয়ালে আবার কথা হবে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।